দিনটা ছিল অষ্টমীর দিন। আমি বানিয়েছিলাম চিলি পনির আর মা বানিয়েছে ফ্রায়েড রাইস। মা সকাল থেকে অঞ্জলি দিতে গেছিলো, অঞ্জলি দিয়ে এসে ফ্রায়েড রাইস বানিয়েছে। তোমরা কে কে ফ্রায়েড রাইস আর চিলি পনির খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি চিলি পনির আর ফ্রায়েড রাইসের রেসিপি চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তারপর ওই মিনি ব্লগটা পোস্ট করছি। এতদিন আমি টাইম দিতে পারিনি এডিটিং করার জন্য। খাওয়ার পর আমি অলরেডি রেস্ট নিয়ে নিয়েছি, তারপর বিকেল থেকে ঘুরতে বেরোবো, তার জন্য রেডি হচ্ছি। আমি সকাল থেকে অলরেডি চুলটাকে কার্লি করে রেখেছিলাম, তো এখন খুলে দিলাম। রেডি হয়ে আমরা চলে গেছিলাম ফার্স্ট নারায়ণপুরে ঠাকুর দেখতে। ওখানে প্যান্ডেলে ঢোকার আগে ড্রয়িংয়ের এক্সিবিশান ছিল, তো ওটা দেখলাম। আমি ভীষণই ড্রয়িং করতে পছন্দ করি, তাই কোথাও এইসব জিনিস দেখতে পেলে আমি খুব খুশি হই। তাই প্রত্যেকটা ছবি আমি ভিডিও করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই বছর নারায়ণপুরের প্যান্ডেলের থিম রেখেছিল বড় থেকে ছোটরা যেমন মোবাইল অ্যাবিউজ করছে সেই উপরে। রান্না করতে বসে মেয়ে বউরা যেমন মোবাইল দেখতে দেখতে রান্না করছে, তাতে রান্নাগুলো পুড়ে যাচ্ছে। কার যেমন খেলার মাঠে কোচ আছে কিন্তু প্লেয়ার নেই। বাচ্চারা খেতে বসে মোবাইল, পড়তে বসে মোবাইল, কোনো কিছু করার আগে ছোট থেকে একদম মোবাইলের প্রতি অ্যাডিক্টেড। তো সেই উপরেই থিমটা ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমরা চলে গেছিলাম নামখানার ঠাকুর দেখতে। তো ওখানে আমার কিছু কেনাকাটা ছিল, ফার্স্ট কেনাকাটা করে নিয়েছি, তারপর প্যান্ডেলটা দেখে চলে গেছিলাম শীতলা মায়ের মন্দিরে। আমাদের এটা খুব জাগ্রত একটা পুজো হয়, তো এই মন্দিরে আমার একটা পুজো দেওয়ার ছিল, তো তাই পুজো দিয়ে চলে গেছিলাম আমাদের চন্দ্রনগর বাজারের ওখানে। দেখার পর আমাদের বাড়ির কাছে ঠাকুর দেখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে ক্ষমা করে দিও। আমি এতদিন পর ভিডিও পোস্ট করছি দুর্গা পুজোর। অলরেডি লক্ষ্মী পুজো চলে গেছে, তারপর আমি পোস্ট করছি, সময় পাইনি তার জন্য।